হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6 এর লেসন 1 ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ। বৃষ্টির ফোঁটা দিয়ে সব শুরু হয়েছিল বাই আলকাশঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। আলকাশঙ্কর এবং শার্লিন মুকুন্দনের লেখা। লেটস স্টার্ট, চলো শুরু করি। যে কোনো গল্প বা কবিতা পড়ার আগে অবশ্যই লেখক বা লেখিকা সম্পর্কে বা কবি সম্পর্কে আমাদের কিছু তথ্য জেনে নেওয়া উচিত। তাহলে চলো সরাসরি আমরা লেখিকা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। এখানে দেখবে দুজন লেখিকা রয়েছে। আলকাশঙ্কর ইজ অ্যান অথর অফ রিপিউট। আলকাশঙ্কর হলেন একজন খ্যাতিনামা লেখিকা। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। তার বিখ্যাত বই হলো মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। শি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুকস। তিনি তার শিশু সাহিত্যের বইয়ের জন্য বিখ্যাত। পরের জন দেখো কে আছে, শার্লিন মুকুন্দন। শার্লিন মুকুন্দন ইজ আ রিনাউন্ড চিলড্রেন্স অথর। হলেন একজন বিখ্যাত শিশু লেখিকা। শি হ্যাজ রিটেন মূর্তি। তিনি লিখেছেন মূর্তি, দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ আলকাশঙ্কর। মূর্তি গল্পের বই আলকাশঙ্করের সাথে সহযোগিতায়। কোলাবোরেশন মানে সহযোগিতায়। তাহলে চলো এবার দেরি না করে আমরা পাঠ্যাংশে চলে যাই। লেটস রিড, চলো পড়ি। আ টাইগার ওয়াজ কট ইন দ্য স্ট্রোম। একটি বাঘ ঝড়ে আটকে গিয়েছিল। ওয়াজ কট মানে আটকে গিয়েছিল, আর স্ট্রোম মানে ঝড়। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ। ওয়ান্ডার্ড শব্দের অর্থ হলো ঘোরাঘুরি করা। সে ঘোরাঘুরি করছিল গ্রামের কাছে। লুকিং ফর সামথিং টু ইট, কিছু খাবারের জন্য। অন দ্য আউটকার্টস অফ দ্যাট ভিলেজ। আউটকার্টস শব্দের অর্থ হলো গ্রামের শেষ প্রান্তে। গ্রামের শেষ প্রান্তে লিভড অ্যান ইল টেম্পারেট ওল্ড উইমেন। বাস করত এক খিটখিটে বৃদ্ধা। এখানে দেখো ইল টেম্পারেট মানে হলো খিটখিটে বা বদমেজাজি, ওল্ড উইমেন মানে বৃদ্ধা মহিলা। দ্য টাইগার হার্ডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। হার্ডেলড শব্দের অর্থ হলো গুটিয়ে বসেছিল। বৃদ্ধার কুড়ে ঘরের দেয়ালের কাছে বাঘটি গুটিসুটি মেরে বসে রইল। অর্থাৎ এখানে বলা হয়েছে একটা বাঘ একদিন ঝড়ে আটকে গেছিল, এসে একটা গ্রামের কাছাকাছি ঘোরাফেরা করছিল খাবারের উদ্দেশ্যে, এবং গ্রামের শেষ প্রান্তে এক বৃদ্ধা খিটখিটে বা বদমেজাজি বৃদ্ধা বাস করত। বাঘটি সেই বৃদ্ধার ঘরের পাশের দেয়ালের সঙ্গে গুটিসুটি মেরে বসেছিল। দ্য ওল্ড উইমেন ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পারেট দ্যাট নাইট। সে রাত্রে বৃদ্ধা খুবই খিটখিটে বোধ করছিল। দেখো কেন খিটখিটে বোধ করছিল সেটাই বলা হচ্ছে। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। তার ছাদ দিয়ে বৃষ্টির জল পড়ছিল, বা তার ছাদ বেয়ে বৃষ্টির জল পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ডিপ ডিপ। এই বৃষ্টির ফোঁটার থেকে আমার মুক্তি নেই। শি মাটার্ড অ্যাংরিলি। সে রাগে বিড়বিড় করছিল। পুশিং ঠেলতে ঠেলতে, হার বেড তার বিছানাটি, অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। ঘরের মধ্যে শুকনো জায়গায় বিছানাটি শুকনো রাখার জন্য। শি সোফড দ্য বেড। সোফড শব্দের অর্থ হলো সজোরে ঠেলা দেয়া। সে সজোরে বিছানাটিকে ঠেলা দিল। অ্যান্ড আ টিন ট্রাঙ্ক, এবং একটি টিনের ট্রাঙ্ক। এগেনস্ট আ ওয়াল, দেয়ালের দিকটায়। দ্য ওয়াল শুক, দেয়ালটি কেঁপে উঠল। শুক মানে কেঁপে ওঠা। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যেই রাত্রে বৃষ্টি হচ্ছিল, সেই রাত্রে বৃষ্টি হচ্ছিল বলে বৃদ্ধার মেজাজ খুবই খিটখিটে ছিল, কারণ তার ছাদ বেয়ে জল পড়ছিল, এবং রাগের চোটে তিনি বিছানাটিকে ঘরের শুকনো জায়গায় বিছানাটিকে শুকনো রাখার জন্য ঠেলা দিলেন, এবং সঙ্গে একটা ট্রেনের টাঙ্কও ঠেলা দিয়ে নিয়েছিলেন দেয়ালের সঙ্গে, এবং সেই ধাক্কা বা ঠেলা দেওয়ার জন্য দেয়ালটি কেঁপে উঠল। এই দেখো এখানে তোমাদের এই বইতের দেখো এখানে তোমাদের বইয়ের 8 নম্বর পেজে এই বৃদ্ধা মহিলার বা খিটখিটে বদমেজাজি মহিলার ছবি দেওয়া আছে, এবং এখানে দেখো বাঘের ছবি দেওয়া আছে। নেক্সট, তারপরে দেখো দিস ড্রিপ ডিপ উইল বি দ্য ডেথ অফ মি। এই বৃষ্টি ফোঁটা আমাকে মেরেই ফেলবে। শি শাউটেড, সে চিৎকার করে বলল। অর্থাৎ বৃষ্টি ফোঁটা তো কাউকে মারতে পারে না, যেহেতু সারা রাত যদি বৃষ্টি পড়ে তাহলে তিনি। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল, দেয়ালের অপর দিকে বাঘটি। ফেল্ট দ্য ওয়াল শেক, অনুভব করলো দেয়ালের কাঁপুনি। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, এবং ভয় পেয়ে গেছিল বা ভীত হয়েছিল। এখানে ফ্রাইটেন্ড শব্দের অর্থ হলো ভয় পেয়েছিল। তারপরে দেখো ভয় পাওয়ার পরে বাঘটি কি ভাবলো। দ্য ডিপ ডিপ মাস্ট বি আ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার। এই বৃষ্টি ফোঁটা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর প্রাণী। হি থট, সে ভাবলো। হি থট অর্থাৎ বাঘটি ভাবলো। এখানে হি দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ বাঘটি ছিল পুল্লিঙ্গ, মানে পুরুষ বাঘ ছিল। টাইগার ছিল, নট টাইগ্রেস। টাইগ্রেস হলে এখানে সি হতো, যেহেতু টাইগার ছিল তাই হি হয়েছে।
ম্যানওয়াইল ইতোমধ্যে ভোলেনাথ দ্য পটার কুমোর ওয়াজ আউট ইন দ্য নাইট, ওই রাত্রে বাইরে বেরিয়েছিল, লুকিং ফর হিজ ডঙ্কি, তার গাধাটাকে খুঁজতে, ইন দ্য স্ট্রম, ঝড়ের মধ্যে। অর্থাৎ এখানে বলেছে ইতোমধ্যে কুমোর ভোলেনাথ ঝড়ের মধ্যে ওই রাত্রে তার গাধাটা খুঁজতে বেরিয়েছিল। সাডেনলি হি স, হঠাৎ সে দেখতে পেল, অ্যান অ্যানিমেল হার্ডেলড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট, অন্ধকারে একটা পশু বৃদ্ধার দেয়ালে গুটিসুটি মেরে বসে আছে। আজ এই পর্যন্তই ইউনিট 1 তোমাদের। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।